মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, পুনর্জীবন পেলাম আজ। মানে জাস্ট আর একটুর জন্য আমি একদম শেষ হয়ে যেতাম এতক্ষণে। চলো তোমাদেরকে আমি প্রথম থেকে বলি। দিনটা ছিল ফেব্রুয়ারির ৯ তারিখ। সকালটা শুরু হয়েছিল আমার এইভাবেই। সকালে উঠে নিয়ে তাড়াহুড়োর মধ্যে ট্রেলার অনেক সকালই এসেছি। ১০টার মতো বাজছে। একটু দেরি করে মেশিন নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। এখন অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তারা যখন আগে চলে আসে তখন আর মেশিন থেকে কাউকে উঠিয়ে বসানো যায় না। সেজন্য আমি একটু আগে এসেছি। আর এখন আমি বানাচ্ছিলাম একটা পাতিয়ালি প্যান্ট। মেয়েরা জানবে, ছেলেরা হয়তো বুঝতে পারবে না। সেটা এখন হেম করছিলাম। আমার তো এই কাজগুলো শিখতে বানাতে বেশ ভালো লাগে। আমি তো একটা আইটেমের অনেকগুলো করে বানিয়ে ফেলি। আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ আস্তে আস্তে সেলাই করছিলাম। প্রথমত আজকে আমি হেম প্রথম করলাম। আর তার উপরে আমি ভীষণ ছটপটে মানুষ। ইদানিং আমি জানি না কি হয়েছে, সব কিছুতে এত অন্যমনস্ক থাকছি, আমি বিপদ ঘটিয়ে বসছি। কিছুদিন আগেই এই মেশিনটাতে আমার হাতে ছুঁচ ঢুকে গেছিলো। তাই এখন আমি ভীষণ সাবধানে এখানে কাজ করি। বাড়ি এসে নিয়েই জাস্ট মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এলাম। দিক দিয়ে কী হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না এখনও। নতুন গাড়ি ২-৩ দিন হলো, তার মধ্যেই আমি বিপদ ঘটিয়ে ফেলেছি। গাড়িটা চালাতে গিয়ে এমনভাবে ফেলেছি যে আয়নাটা এখানটা অনেকটা ক্ষতি হয়ে গেছে। মানে একটা নাট পুরো নিচে নেমে গেছে। ওটা এখন গ্যারেজে এসেছি ঠিক করতে। তার সাথে আরও এক বিপদ, সকালেই তোমাদের বললাম হাতে ছুঁচ ঢুকেছিল আগে, আবার আজকেও ঢুকেছে। বুঝতে পারছি না আমার সাথে একের পর এক কী বিপদ চলছে। মোটামুটি হালকার ওপরে চলে গেছে, কিন্তু গাড়িটা যেভাবে আমি ফেলেছিলাম সামনের দিক থেকে কোনো গাড়ি এলে আমাকে জাস্ট পিষে দিয়ে চলে যেত। মৃত্যুকে সত্যি আমি ভীষণ কাছ থেকে দেখলাম। এখন এসেছিলাম মিষ্টির দোকানের, এসে নিয়ে দেখছি আমার গাড়ির মতো সেম একটা গাড়ি পাশে দাঁড় করানো আছে, অন্য কালারের একদম সেম গাড়ি। মিষ্টি দোকানে অনেক মিষ্টি অর্ডার দেওয়া আছে, কেননা এই আজকে এখন ৩টের সময় বাবার কোনো এক কোম্পানির কৃষি আলোচনা সভা আছে। তো যে সমস্ত মানুষরা আসবেন তাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে। সেই মিষ্টিটাই আমি আনতে এসেছি ভাইয়ের সাথে। আর এটা আনতে এসেই আমি নিজে গাড়ি চালাবো বলে ভেবেছিলাম। জানি না কীভাবে অন্যমনস্কভাবে গাড়িটা গিয়ে পড়লো রাস্তার ওপরে। আর উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসতো আমাকে একদম পিষে দিয়ে চলে যেত। ভাইয়ের ইউনিফর্ম পরে নিয়েছে। আমার ভাই এখন এগ্রিকালচারে আছে, মানে ওই নিয়েই পড়াশোনা করছে। মিটিংয়ের পর্বটা তোমাদেরকে আমি পরের ভ্লগে দেখাচ্ছি, মানে কৃষি আলোচনা সভাটা। এসে নিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। মনটা ভীষণই খারাপ। গাড়ির অবস্থাও তোমাদের দেখাবো, একদম আমার নতুন গাড়ি। চলো তাহলে আজকের ব্লগ রাখি, দেখা হচ্ছে পরের ব্লগে।